গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন আজ 9টা 20। অভি গেছে, অনেক সকালেই গেছে, ক্যান্টিনে গেছে। আর ফ্রেশ হয়ে গেলাম। আজকে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে। বৃষ্টি একটু একটু হলো, তবে নিম্নচাপের বৃষ্টি আজকেই হয়তো লাস্ট হবে, বিকেল থেকে হয়তো ছেড়ে যাবে বৃষ্টিটা। একটু সকালবেলা তো হলো, ভালোই হলো। তো যাই হোক, সকালে কালকে তো খুব তাড়াহুড়ো করে আমরা পরোটা খেয়েছি রাত্রিরে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এখন টিফিনে করছি হচ্ছে উপমা। আমি কোনোদিন এরকমভাবে উপমার মিক্স কোনোদিন এনে বাড়িতে বানাইনি, আমি নিজে ঘরেই বানিয়েছি। তো এই প্রথম অভি নিয়ে এসছে, দেখলাম রয়েছে, তো এইটাকে বানাবো। তো চশমাটা হয়ে কত সুবিধা হয়েছে, মানে এত ছোট ছোট লেখা আমি পড়তেই পাচ্ছি না, তাই চশমাটা দিয়ে পড়ে নিলাম। কত সুবিধা হলো, চশমা না হলে আমি পড়তেই পারতাম না। তো আমি তো কোনোদিন বানাইনি, আমাকে তো দেখতে হবে এটা কতটা জল, কতটা কি করতে হবে না করতে হবে। চশমার জন্য সত্যি খুব সুবিধা হলো। কি সুন্দর সব পড়ে নিলাম, এত ছোট ছোট লেখা। তো চলো, এখন আপাতত এই বানাচ্ছি। জল ফুটে গেছে, এবার এটা দেব, দিয়ে বানাই আর টিফিনে খাই। সাথে আম ভিজিয়েছি, আম তো খাবো, কলা খাবো, ব্যাস টিফিনে এই খাওয়া আজকে। আর পরোটাও আছে একটা, অভি এসে যদি পরোটা খাবে। আমরা এখন এটা খেয়ে নিই। তো এই হয়ে গেল, ভালোই লাগছে, ভালোই হয়েছে, খুব বেশি ঝামেলাও করতে হলো না, একদম ইজি। তবে খেয়ে দেখিনি এখনও কিরম খেতে, ভালোই হবে মনে হয়। একটু খেয়ে দেখি। ভালো লাগছে। লাস্টে একটু ঘি দিতে বলেছে, প্যাকেটে দেখলাম, ভালোই লাগছে। সামান্য একটু ঘি দিয়েছি, একদম সব কিছু পারফেক্ট আছে। এত ঝামেলা করার কী দরকার, মিক্স কিনে বানিয়ে নাও, খেয়ে নাও, হয়ে যাবে। চলো দিয়ে দিই। টিফিন হয়ে গেছে, চা না ভুল করে ফেলেছি। লাগছে না, ঘি আমি দিয়েছি, ঘি দিতে বলেছে নামানোর আগে। হ্যাঁ, তেল দিয়ে জল দিয়ে খালি ফোটালাম, ইজি করা, ভালো, বেশ খেতেও ভালো। হ্যাঁ, লাস্টে একটু ওই 1 চামচ ঘি দিয়ে, তাহলে খেতে ভালো লাগবে। উপমাতে তো দেয় ঘি, আমরা দিই না, খাই না বলে তাই। হ্যাঁ, তাহলে বলবো নেক্সট টাইম থেকে ক্যান্টিন থেকে আনতে। আজকে তো বোধহয় বেরিয়ে গেছে। তো চলে এসছে ক্যান্টিন থেকে, ওর জন্য একটু উপমা আর অর্ধেক পরোটা রেখেছিলাম, তাই এসে খেয়ে নিলে। ছোলাটা ঢুকিয়ে দিয়েছো? ছোলাটা ঢুকিয়ে দিলাম, এইটা করতে দাও, এডিটিংটা করতে দাও। আমি খুব তাড়াতাড়ি এসে গেছি, 10টার মধ্যে এসে গেছিলাম। হ্যাঁ, ফটাফট হয়ে গেছে, কারণ 2 নম্বর ছিলাম আমি স্লিপ টিক বানিয়ে দিলাম ওখানে বসে। উপমাটা কেমন খেলে? উপমাটা দারুণ খেলাম, খুব সুন্দর লাগলো। প্যাকেটটা তুমি যখন ফোন করেছিলে তখন তো বললে 2 নম্বরে আছি, তাই জন্য আমি ভাবলাম বেরিয়ে গেছে, আমরা খেয়ে টেস্ট করার পরে, নাহলে বলতাম একদাদা উপমা ছিল, আমি নিতে গিয়েও না নিলাম না। ও কি বলবে কিরম টেস্ট, হ্যাঁ, না খেলে বুঝবো কি করে কিরম কি না হবে। এত সুন্দর টেস্ট হয়েছে। এবার আমরা যখন খেয়েছি তখন হয়তো তুমি বেরিয়ে গেলে, নেক্সট টাইম গেলে যদি থাকে তাহলে 1 তারিখ আবার। হ্যাঁ, এক্ষুনি আবার কে খাচ্ছি। যাই হোক, চলো তুমি এডিটিং করো, আর আমি ওদিকে রান্না চাপিয়েছি অলরেডি। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। অনেকদিন পর আজকে আবার করব থোর ঘন্ট। তো ওখানে তো মুড়ি ঘন্ট করেছি, থোরও ছিল কিন্তু করা হয়নি, কেন থোরগুলো একটু কালো কালো দেখেছি, নিইনি। আর ঠিক আছে, এখানে সৌমিকে আসলে খাওয়াবো, সৌমি থোর ঘন্টটাও ভালোবাসে, তাই ভাবলাম আজকে থোর ভাজা না করে ঘন্ট করে দিই, ভালো লাগবে বেশ খেতে। তাই জন্য নিয়ে নিয়েছি। দেখো, এখানে একটা আলু টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে একটু কাঁচা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর একটু গোবিন্দভোগ চাল, খুব অল্পই নিয়েছি, কেন কি একবেলার জন্যই করছি সেই কারণে। আর একটু 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর থোরটাকে তো নুন দিয়ে ভালো করে চটকে রেখে দিয়েছি। আর লাগবে সর্ষের তেলেই করব, সর্ষের তেলে তেজপাতা, সর্ষে ফোড়ন দেবো, জিরের জায়গায় সর্ষে ফোড়ন দেবো, যেহেতু থোর তো সেই কারণে তেজপাতা সর্ষে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজবো। আর ঘি, গরম মশলা যেমন লাগবে, আদা জিরে বাটা, তো বাকিটা আমি পরে দেখাচ্ছি। আগে আপাতত তেলটা গরম হলে তেজপাতা আর শুকনো লঙ্কা আর ফোড়ন দিই, সর্ষে। তো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো অল্প হলুদ
আর কাঁচা লঙ্কাটা ছেঁড়াটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে একটু আদা বাটা, সামান্য আদা বাটা আর একটু জিরের গুঁড়ো এই দিয়ে কষিয়ে নেব। একটু জিরের গুঁড়ো দিলাম, অল্পই দিলাম জিরে গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর একটু আদা বাটা, হাফ চামচের মতো আদা বাটা দিলাম, কোনো বেশি না তো। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর থোড়টা দিয়ে দেবো। থোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষে গেলে একটু জল দেবো, কারণ জিরের গুঁড়োটা আছে ওটা জ্বলে যাবে। একটু জল দিয়ে কষাবো ভালো করে। কষাতে কষাতে একটুখানি মুগ ডালটাও দিয়ে দেবো। কষানোর সাথে মুগ ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, ভালো লাগবে। কেন মুগ ডালটা তো একটু ভাজা ভাজা হলে ভালো লাগে, সেই কারণে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা যখন একটু কষে যাবে বা মশলাটা একটু কষে যাবে, তখন দিয়ে দেবো হচ্ছে থোড়টাকে। থোড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নাড়িয়ে টাড়িয়ে তারপরে চালটা দেব। চালটা আমি এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি, এতে জল ঝরছে। থোড়টা এখানে জলটা বার করে রেখেছি, ভালো করে জলটা চিপে দিতে হবে। দিয়ে দিলাম থোড়টা। মশলাটা কষে গেছে আর ডালটাও একটুখানি ফুলে গেছে কষাতে কষাতে। এবার থোড়টা দিয়ে ভালো করে কষাবো, তারপরে চালটা দিয়ে ভালো করে কষাবো। আর একটুখানি মিষ্টি আর ঘি গরম মশলা, ঘন্টতে যেটা দিতে হয় নামানোর আগে, ঘি গরম মশলা। এটা কষানোর পরে চালটা দেওয়ার পরে চাল যতটা নিয়েছি তার ডবল জল দেবো, মানে হাফ বাটি 2 চামচ, যেমন টেবিল চামচের 2 চামচ চাল নিয়েছি আমি, তার ডবল জল দেব। দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তারপর চালটা সেদ্ধ হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামাবো। সামান্য একটু ঘি আর গরম মশলা আর চিনি। থোড়টা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ডাল থোড় মশলা তার সাথে বেশ ভালো গন্ধ। এমনি মুগ ডালের সাথে যদি মুগ ডালে একটু আদা বাটা জিরে বাটা দেওয়া যায়, তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। কালকে যেমন আমি মুগ ডাল করেছিলাম, একটু আদা বাটা দিয়েছিলাম, জিরেটা আর দিইনি, জিরে গুঁড়ো বলে আর দিলাম না। আর বাটা থাকলে দিলে খুব ভালো লাগে। আগে যখন শিলনোড়া ছিল তখন এসব বেটে বেটে দিতাম, এখন তো আর শিলনোড়া নেই, বেটে দিও না। তো এটা একটু হতে থাক, তারপরে আমি চালটা দিয়ে দেবো। চাল তো জল ঝরিয়েই নিয়েছি, চালটা দিয়ে ব্যাস একটু নাড়িয়ে কষিয়ে টষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চালটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর চিনিটা দিয়ে দেবো একটু। নুন তো আগেই দিয়ে দিয়েছি আলু ভাজার সময়। দিয়ে এটা ঢেকে দেবো, লো ফ্লেমেই থাকবে, লো ফ্লেমেই সেদ্ধ হবে, চালটা সেদ্ধ হয়ে যাবে। দেখো খুব বেশি জল কিন্তু দেব না, তাহলে একটা গ্যাদ গ্যাদা ভাব হয়ে যাবে। এতেই অল্প অল্প করে সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা আর ঘি, ব্যাস। তো নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, রেডি হয়ে যাবে থোড় ঘন্ট। আমি তো খাইনি কোনোদিন। অনেকবার খেয়েছো? এই জন্মে খাইনি। বাট কি বলে না এই লোকটা, আমি সত্যি মনে নেই। সত্যি ভাই, ভুলন্ত জল চালিয়ে দিয়ে চলে গেছে ভুলে। ও ওটা তো তুমি আছো তো, তাই। তারপরে কালকে গামছা রেখে দিয়েছো চলে। হ্যাঁ, গামছাটা আমি প্রায় ভুলে যাচ্ছি। আজকাল না না, আমার মিটিং এর চক্করে। আরে মিটিং শুধু না, অনেক কটা কাজ একসঙ্গে এসে গেছে। আর বলবো পরে দেখাবো আমি সৌমি স্পিড পোস্ট, কি কি স্পিডে গেছে, মানে এখন কোথায় আছে সেটা দেখা যাচ্ছে সবাই। 19 তারিখে পাঠানো। আমি সেটা মুখে বলবো না, আমি দেখাবো ওই কাগজ, ওইতে ট্র্যাকিং এ দেখাবো। এটাকে স্পিড পোস্ট বলে।
নাকি স্লো পোস্ট বলে? কাগজ পৌঁছালো না, মানে আমার মানে কথা ছিল যে ও পৌঁছাবে, ওর একটা সাইন দরকার কাগজে, সেইটা আমি নিয়ে চলে আসবো। 19 তারিখ পৌঁছেছে আর আমি তাই জন্য বুঝলাম যে ডিটিডিসি কেন 290 আর 230 নেয়। এবার বুঝেছি আমি, 41 টাকার অবস্থা, তার থেকে আমার এমনি লেটারই পৌঁছে যেত, সত্যি বলছি। ইভেন তাহলে সেই স্পিডে যাবে। এবার প্রবলেম হচ্ছে যে ফ্যাক্স করলে বা জেরক্স করলে তো হবে না। এই ফর্মটা আর্মির এই কালারের আর এই পাতাটাই চাই, এই পাতাটা, এইটাই একটা প্রবলেম। চলো দেখছি আবার কি করবো, আবার 290 টাকায় না পাঠাতে হবে আবার, ও তো সাইনটা লাগবে না। দেখাচ্ছি আমি ট্র্যাকিং কি অবস্থা, দেখো একটু সাবধানে। কেন বলছি, কারোর কোনো ইম্পর্টেন্ট থাকলে যে এই দশা আমাদের চলছে সেটা বলতে চাইছি। আমি তাই বলছি এতদিন হয়ে গেল আসছে না, সৌমি বলছে একটা চিঠি আসছে না, এত টাইম লাগছে। তারপর তো চলে এলাম, কি করা যাবে, তো বললো ঠিক আছে আসুক, আমি পাঠিয়ে দেবো। আজকে এতদিন পরে এই ট্র্যাকিং এর এই নিচেটা পেলাম, এতদিন পাচ্ছিলাম না। এইটুকুই আসছিল যে আমি বুক করেছি 19 তারিখে 19/7, দেখেছো, এটা আসছিল না। এখন এই সব এলো ডেটাগুলো। এবার ডেটাতে কি এলো যে আমি বুক করেছি 19/7 লেখা রয়েছে, তারপরে 1/8 দেশবন্ধুনগর পোস্ট অফিসে গেল বোধহয়, এই লেখা হয়েছে দেশবন্ধুনগর পোস্ট অফিস, সে এখনও 1/8 ঘুরছে, এই টাইমগুলো দিচ্ছে। তারপরে দিচ্ছে হচ্ছে 1/8 কলকাতা NSH, জানি না কি, ও কোনো হেড অফিস হবে, সেখানে আবার দুবার, এইটা হচ্ছে 23/10, মানে 11:10 রাত্রির, আর তারপর 1:30 1:30 মর্নিং, কি হচ্ছে জানি না। এখনও 2 তারিখেও এটা ঘুরছে হচ্ছে কলকাতা NSH, এতদিন পরে এই কলকাতা TMO APTMO, এটা 2 তারিখ এখনও দেখাচ্ছে। এখন লাস্ট যেটা দেখাচ্ছে আইটেম ডিসপ্যাচ হয়েছে কোথায়, এই 4টের সময়, 4টের সময়, আর তাও 4টে মানে কি রাত্রি 4টে হচ্ছে এইসব, কলকাতা APTMO 2 তারিখ। তাই এই 19 তারিখের বুক করা জিনিসটা 2 তারিখে, এইটার নাম হচ্ছে ইন্ডিয়ান স্পিড পোস্ট। তাই জন্যে এটা আমি দেখো পাঠিয়েছি ডেলিভারি লোকেশন ওখানে ব্যাঙ্গালোরের। এই অবস্থা আমাদের। তা এরম, এটা এই জন্য দেখাচ্ছি, এটা কাউকে ছোটো বড়ো করার জন্য না, কিন্তু কারোর যদি কিছু ইম্পর্টেন্ট থাকে তা এরমভাবে না ডিসপ্যাচ করলে ভালো হয়। খুব মুশকিল, খুব, আমাদের তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট থাকলে ফেসে যাবে। এটা নিয়েছিল অনলি 41, ওয়ারাস ডিটিডিসি বলছিল যে 230-এর আছে আর 290-এর আছে। ওই একটা খাম পাঠাও, পাতলা খাম পাঠাও, যাই পাঠাও। তা যাই হোক, এটা জেনে রাখো তোমরা, এটা শেয়ার করলাম। রেডি আমার থোর ঘন্ট। একটু ঘি গরম মশলা দিয়ে দিই, সামান্য একটু গরম মশলা, আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘি বলো না, বাসন্তী বলো। বাসন্তী আমার রাগ রাগে বসে গেছে। অন্য ঘি ট্রাই করতে হবে, বাসন্তী ছেড়ে দেখতে হবে, সব রকম ট্রাই করা উচিত না। করো, তোমার ইচ্ছে, তোমার কিচেন, তুমি বোঝো। হ্যাঁ, ও এখন খিদে পেয়ে গেল। গোবিন্দভোগ চালের সাথে ঘি এর গন্ধটা মারাত্মক লাগে, তার সাথে আবার গরম মশলা পড়লে গন্ধটাই অন্যরকম হয়ে যায়। চলো, আবার চলো বলছো, তোমাকে বললাম সকাল থেকে চলো বলো না, আমাদের হয়ে যাচ্ছে, আমাদের জবানে এসে যাচ্ছে চলো, বাজে লাগছে না। তৈরি আমার নতুন রেসিপি। বলো বলো বলো, আমি অনেকবার বানিয়েছি। হ্যাঁ বলো, চলো। না বলবো না, চলো না, আর এবার আমি বন্ধ করলে তুমি শুরু করে দেবে। হ্যাঁ, শুরু করে দিয়েছি তো, খুব সুন্দর সুগন্ধ আসছে। চলো, এই এতগুলো ম্যাগি বয়ে আনলাম ওর জন্যে, আমাদের হাউস হোল্ড হেল্পের জন্য। বাচ্চার খুব ভালো লাগে, তাই বলছে যে আমাকে এনে দাও, অনেকদিন ধরে বলেছে। এখন পেয়েছি টপ রেমন ম্যাগি মিলিয়ে, ওকে দিয়ে দেওয়া হবে। নিয়ে যাক। হ্যাঁ, এইটা তুমি ছিলে না, তোমার ব্যবস্থা করে দিয়েছি চুলের। দেখাও, আদিবাসী হেয়ার অয়েল। আদিবাসী হেয়ার অয়েল অনেক ডুপ্লিকেট বেরিয়েছে। তা এইটা হচ্ছে সোনু সুদের যে অ্যাডভার্টাইজমেন্টটা, সোনু সুদ, ফেসবুকে না কিসে দেখি প্রচুর। এইটা ডুপ্লিকেট অনেক বেরিয়েছে অ্যামাজনে। এইটা আমি ডাইরেক্ট ওখান থেকে আনিয়েছি, ম্যানুফ্যাকচারার থেকে। সোনু সুদ যেটা অ্যাডভার্টাইজ করেছিল, আর তখন ও বলেছিল যে অনেক ফেক হচ্ছে, ও কেন, অনেকেই বলেছে।
কিন্তু ওরটা আমি বিশ্বাস করে এটা আনিয়েছি। কিন্তু এটা আসল কি করে বুঝবে? ওর ডাইরেক্ট ওখান থেকে, এটা অ্যামাজন না, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার থেকে, ওই আদিবাসীদের থেকে। ওরাই ওখানে বারবার বলছে যে বেশি দামে অ্যামাজনে বিক্রি করছে, ওগুলো নকল, ওগুলো তো মুশকিল হচ্ছে। এইটা নাকি 3 বোতল মাখলে চুল এত লম্বা হবে আর এত শক্তিশালী হবে যে তুমি বেঁধে ট্রাকও টানতে পারবে। এখনো? হ্যাঁ এখনো মানে এখন আর চুল হবে তাই বল? হ্যাঁ এটাতে গ্যারান্টি দিচ্ছে, মানি ব্যাগ গ্যারান্টি আছে। তাহলে মাখো, তুমিও মাখো, আমিও মাখি। আমার চুল হয়ে কি হবে? তুমি আমার চুল বেশি হলে তুমি তো টানাটানি করবে ধরে, তোমারটা হলে না তুমি। আরে বাঁধতে তো পারবো। কি বাঁধতে পারবে? তুমি চুল তো আর বাঁধতে পারি না, তোমার চুলই বাঁধবো। চুপ করো, বাজে কথা খেয়ে। চুল বাঁধার ব্যবস্থা করো তাহলে। চুল হবে তোমার চুল বেঁধে দেবো গাটা দিয়ে। আদিবাসী হেয়ার অয়েল। কিন্তু একটা প্রবলেম আছে, এইটা ঝুটি বেঁধে দিয়ে দিকে তুমি, আমার ডাউট আছে একটা, যে ওরা তো সব গ্রামের আদিবাসীরা বানাচ্ছে 108টা জড়িবুটি দিয়ে। এবার তুমি এইটা মাখার পরে তোমার বিহেভিয়ার যেন আদিবাসীদের মতো না হয়ে যায়, তাহলে আমার টেকা মুশকিল হয়ে যাবে। যদি হয় বিহেভিয়ার ওরকম হয়ে গেলে হাউ মাউ লাফাচ্ছ এপাশ থেকে ওপাশ জারোয়াদের মতো, জঙ্গলিদের মতো, তখন মুশকিল হয়ে যাবে। তোমার তো ভালো লাগা উচিত। কেন লাগা? তুমি তো জারোয়ার থেকেই এসেছো। আমি জারোয়ার থেকে কোথায় এসেছি? ওখান থেকেই তো এসেছো তুমি। জারোয়াদের সাথে দেখা করো তুমি। আর দেখি এটা নাকি 3 বোতল মাগলে, তাহলে আবার আরেক বোতল আনতে হবে। হ্যাঁ 2 বোতল আনবো আবার। 250 টাকা করে একটা বোতল। বাবা 250 টাকা? হ্যাঁ তাই কি মেডিকেটেড, মেডিকেটেড বাবা। 499। ঠিক আছে, যদি ভালো হয় 250 500 কেন 1000 টাকা। আমি সোনু সুদের মতো লোক, ভদ্রলোকের বিশ্বাস করে এটা করলাম। কেন সোনু সুদ তো হেলা ফেলা দেয় না, আর এআই এর না এটা আমি জাজ করে নিয়েছি যে এআই দিয়ে না, ওই যে ফিল্মটা ও বানিয়েছে ফেসবুকে ওটা অরিজিনাল। ঠিক আছে চলো আমি মেখে দেখি। আরে চলো ওটা ছাড়ো यार, এবার ওই কথাটা ছাড়ো, ভালো লাগছে না। রোজ কি মাখতে হবে জানি না, আমি কি ইনস্ট্রাকশন পড়তে হবে এখন? হ্যাঁ রোজ মাখে, রোজ তো আমি তেল মাখি না। ঠিক আছে যেটা ইনস্ট্রাকশন দেখছি, চলো সেই হিসেবে করবে, দেখে নি। গুড আফটারনুন। 2:05। আজকে কালকে শাক ভাজা ছিল, তো কালকে ভেবেছিলাম কাসুন্দি দিয়ে খাবো, ভুলে গেছি, তাই আজ মনে করে রেখেছি কাসুন্দি দিয়ে খাবো বলে। সবাইকে কাসুন্দি দিয়ে দিয়েছি এক এক ফোঁটা। চন্দ্রা অমৃতের মতো চন্দ্র অমৃত। আর এইটা তো কি? কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা, ডালের সাথে কুমড়ো ভাজা আর থরঘন্ট ঝোল, ডাল মানে ইয়ে রূপচাঁদ, আর একটু ঝিঙের ঝোল ছিল কালকে। মিলবাট খেয়ে নিও। আমি আর এই আমার সেটা রয়েছে, এটা মিউজিয়ামে যাবে। মাছটাও একটুখানি শক্ত হয়ে গেছে, মিউজিয়ামে যাবে এটা এখন। তার আগে যদি শেষ হয়ে যায়, তুমি একটু মুড়ি ঘন্টটা টেস্ট করো তো। মুড়ি ঘন্ট ওখানে দাও, তাহলে বুঝতে পারবে। ও তোর ঘন্ট, সরি ভুলে গেলাম। ভালো করে খেয়ে বুঝিয়ে তারপর বলবে। খুব টেস্টি, খুব ভালো, খুব ভালো মিষ্টি, খুব সুন্দর। চলো ঠিক আছে, এবার আমি তাই জন্য আমি খেতে খেতে আর ফোন হাত দেবো না, তাই জন্য আমি একবার চালাতে হবে না, আবার বন্ধ করো ফ্যান, অনেক ঝামেলা। তা এইগুলো কেমন ভেটকে গেছে গো, না বেগুন মনে হচ্ছে না কুমড়ো, এসব কার্বাইড দিয়ে কুমড়ো হচ্ছে নাকি গো? বর্ষাকালের কুমড়ো মনে হচ্ছে, সত্যি কোথায় ছিটিয়ে গেছে। আমি ভেবেছি এটা আমের আচার, এটা কুমড়ো ভাজা মনেই হচ্ছে না। সত্যি সব ইউনিটি হয়ে গেছে সবার মধ্যে। এটা আমি পার্লামেন্টে যদি আমাদের হয়, কে কুমড়ো কে লাউ বুঝতে পারবে না। ভাত কমাবে? আমি নিয়ে নিচ্ছি ওখান থেকে, হয়ে যাবে, নিয়ে নেবো। গুড ইভিনিং, এখন বাজে 7:20। আজকে চা করছি, আবার সেই পাতা চা দিয়ে, অনেকদিন পরে। না কালকে যেটা বললো দেদা যে খুব ভালো চা, হ্যাঁ কালকে বললো কেন, আমরা খেলামই তো। হ্যাঁ চাটা খুব সুন্দর লাগলো, তো দেদাকে বলেছি যে খড়গপুর গেলে চা পাতা নিয়ে আসতে। যাই হোক আজকে বৃষ্টিটা বেশ আগে হয়ে গেছে বলে হাঁটতেও পেরেছি, আবার এখন গুরুম করছে, কখন বৃষ্টি আসবে জানি না। যাই হোক হাঁটাও হয়ে গেল আজকে, বেশ ভালো লাগলো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই চাটা যে কি দিয়ে খাই দেখি একটুখানি, অনেক কিছু আছে, স্ন্যাক্স আছে, হ্যাঁ এনেছি অনেক কিছু, ঢেলে দিলাম। ঠিক আছে চলো আজকে গার্লিক টোস্ট দিয়ে হয়ে যাক। এটা সে যাওয়ার আগে এনেছিলাম মোড় থেকে। তুমি এনেছিলে? হ্যাঁ আমি গিয়েই তো এনেছিলাম, খাওয়া হয়নি। খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। আর
ওইটা হচ্ছে মায়ের রেডি, ম্যাসাজ হয়েছে, ম্যাসাজের পরে 5 মিনিট শুয়ে থাকে, ফট করে ওটাটা ঠিক না, ব্লাড সার্কুলেশনের জন্য আসবে, জয়েন করবে, ঠিক আছে। সন্ধ্যা দিয়ে দিয়েছি, কিন্তু প্রদীপ নিভে যাচ্ছে, হাওয়া তো না, প্রদীপ থাকছে না। না না বিস্কুট আছে। খুব জোরে আমার মুসলধারে বৃষ্টি নামলো, একটু বেরানো ছিল, ভাগ্যিস মানে এখনই হয়তো একটু আগেই বেরাতাম, ভাগ্যিস বেরোয়নি, ভালোই হয়েছে, রাস্তায় নাহলে ফেসে যেতাম। টুকিটাকি কিছু কেনার আছে, সব শেষ হয়ে গেছে, বেরাবো আর হচ্ছে না, সব জিনিস তো ব্লিঙ্কিট বা এর থেকে আনা হয় না। আটাটা কালকে তো আনা হলো না, তারপরে আমি ড্রয়ার খুলে দেখি একটা আটা রয়েছে, তো আপাতত এই দিয়ে চলুক, তারপরে আনা যাবে। ডাল ফালগুলো মোড় থেকে আনি, সেগুলো তো পুরো শেষ হয়ে গেছে, আমি শেষ করেই গেছিলাম। আর বাইরের অন্য দোকানের ডালগুলো খেতে ভালো লাগে না, মোড় ডিপার্টমেন্টালের ডালগুলো না খুব টেস্টি হয়। যাই হোক, এখন এই ঢ্যাঁড়স পেঁয়াজ আলু ভাজা করবো। সকালে ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম, এখন আলু পেঁয়াজটা কুচিয়ে ভাজা করব, আর রুটি হবে। আর মাছ তো আছে, কিন্তু মাছ খাবো না, ডিম কিছু একটা করব দেখি। অনেকদিন পরে সত্যি সঞ্চিতা সাহা তোমার কমেন্ট পড়লাম, খুব ভালো লাগলো। কালকে ব্লগটায় পড়তে পারিনি, আজকেই পড়লাম। তো সত্যি আমি মাঝখানে ভাবছিলাম যে তুমি অনেকদিন ধরে, ওকেও বলছিলাম যে সঞ্চিতা অনেকদিন ধরে কমেন্ট পড়িনি, সঞ্চিতা অনেকদিন ধরে কমেন্ট করেনি, হয়তো কোনো ব্যস্ত আছে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে খুব ভালো লাগলো। তুমি মাঝখানে তুমি চশমা নিয়ে বলেছিলে, সেটাও আমি পড়েছি। আর আজকে তুমি পোস্ত রেসিপিটা জানতে চেয়েছো, চিংড়ি পোস্ত। তো ব্যাপার হচ্ছে কিচ্ছু না, সিম্পল একদম। চিংড়িটাকে ভেজে নিতে হবে, যেমন পোস্ত করো, চিংড়িটাকে হালকা ভেজে, চিংড়ি বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা ভেজে একটুখানি জাস্ট তেলের মধ্যে নাড়িয়ে তুলে নিতে হবে। তারপরে আলুটাকে একটু লাল করে ভাজতে হবে, মানে পোড়া না, কিন্তু একটু লাল করে ভেজে, নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নিয়ে তারপর পোস্ত আর কাঁচা লঙ্কা পিষে পোস্ত আলুটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে, চিংড়ি ওই কষানোর সাথে সাথে লাস্টের দিকে চিংড়িটা দেবে, দিয়ে একটু কষিয়ে নেবে, নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে, মানে একটু ফুটিয়ে যাবে যখন, তখন লো ফ্লেম করে ঢাকা দিয়ে একটু আস্তে আস্তে নাড়িয়ে একটু মাখা গদে ব্যাপারটা হবে। আর তারপরে নামিয়ে নেবে। একটু তেল বেশি দিতে হবে, আর পোস্তর কোয়ান্টিটিটাও একটু বেশি দিতে হবে, তাহলে টেস্টটা আসবে আর ভালো লাগে। এই হচ্ছে রেসিপি, আর কিচ্ছু না, কোনো সিম্পল না। তবে ভালো লাগলো, তোমার সাথে অনেক মিল আছে। তুমি বলেছো হ্যাঁ তোমার ছেলেও ব্যাঙ্গালোরে থাকে, আমি জানি, সেই জন্য আমি মাঝে মধ্যে মনে করি তোমার কথা। যাই হোক, খুব ভালো লাগলো, এতদিন পরে আবার তোমার কমেন্ট পেলাম। এই ব্যাস। আচ্ছা, তুমি এই যে পোস্ত বলে দিলে, এবার কে সঞ্চিতা ম্যাম না, ও বানাবে, তখন ওনার হাজবেন্ড বলবে, কি বলবে, ये क्या हुआ, कैसे हुआ, कब हुआ, তারপর বলবে क्या सुनाए, ये क्या हुआ, कैसे हुआ, कब हुआ, क्यों हुआ। তুমিও অনেক কিছু রান্না করো, তুমি বলেছিলে যে তুমি অনেক কিছু রান্না করো, তো আমার রান্নার সাথে তোমার অনেক মিল আছে। আর হ্যাঁ, সেই জন্য সবসময় আমার মনে আছে তোমার কথা, আমি ভুলিনি। আর চলো, जब हुआ ओ छोड़ो ये ना सोचो ये क्या हुआ। দাদা কি বলবে, দাদা বলবে ये क्या हुआ, এত সুন্দর কি করে হলো, তাই তো বলছি। ঠান্ডাই আছে, অসুবিধা নেই, ঠান্ডাই আছে, অসুবিধা নেই। বসে গেলাম খেতে, ডিমের অমলেট আর ঢেঁড়স আলু ভাজা। আর আমাদের এই যদি খায়ও, আর যদি কলা খায়, আখের গুড় দিয়ে রুটি খাই। ঠিক আছে, নো প্রবলেম। আজকে সবাই ভালো থেকো, ভালো থেকে সুস্থ থেকো। আর কাল দেখা হচ্ছে। আমার নাইট শিফট আছে এরপরে, আমার নাইট শিফট চলবে অনেক রাত অবধি। না, অনেক রাত অবধি চলবে না। এবার ডিসাইড করছি যে আমরা 11:30টার মধ্যে সব শেষ করে দেবো, কেন সবাইকে অফিসে, তো আমার তো না কোনো ব্যাপার নেই, তাও না গেলে তো আমি তো উঠি 4:44। চলো সবাই ভালো থাকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। মা বললো ওখানেই বসে খেয়ে নেবে, এই তো হালকা শুকনো জিনিস, তাই ওখানে খাচ্ছে। ভালো থেকো সবাই।